গো, রোজ রাতে কি শুরু করেছো? কিনি মহারাজ খুব চাপে আছেন। মহারাজ চাপে থাকলে আমাদেরও চাপ। ওই সাহেবগুলোর ঘাড় ধরে বের করে দাও, দিলেই তো সব চাপ মুক্ত হয়ে যাবে গো। ওটাই তো করতে যাচ্ছি গিন্নি। আজ কিছু একটা হবেই। দরজা দাও, আমি বেরোচ্ছি। অনেক রাত হয়ে গেল, তাড়াতাড়ি পা চালা। দূর, শুধু ঘোরাঘুরি সার হলো, কাজের কাজ কিছুই হলো না। শুধু খবরের আশা এদিক থেকে ওদিক কেবল ঘুরে ঘুরে মরছি। ওই ঘরটা, বল, ডান দিকে তাকা। এ কি রে, ওরা কারা? গোরা সাহেব বলে মনে হচ্ছে। হ্যাঁ রে, ওরা গোরা সাহেব। এরা কৃষ্ণনগরে কি করছে? চল দেখে আসি। বড্ড দেরি হয়ে গেল, হাঁটা পড়ে গেছে তো। এবার একটু তাড়াতাড়ি পা চালাতে হবে। ফিরিঙ্গি সাহেবরা এত রাতে এখানে ঘোরাঘুরি করছে কেন? কাল সকালে গোপাল দাদাকে সব জানাতে হবে। মন্ত্রীমশাই, একটু বাইরে আসুন। কথা আছে। কি খবর রে এত রাতে? জবর খবর, সাহেবরা এসেছে, জঙ্গলের ওপারে ঘাঁটি গেড়েছে। তাই একেবারে ওখান থেকে সোজা আপনার কাছে চলে এলাম। কেন এসেছে সেই সম্পর্কে কিছু জানতে পারলি? ওরা সব ইংরেজিতে কথা বলছিল। আমরা তো আবার ওই ভাষাতে খুব পণ্ডিত কিনা। সে তো আমিও পণ্ডিত, তবে খবরটা দিয়ে ভালো করেছিস। আমি ব্যাপারটা দেখছি, তোরা এখন যা যা। বলো গিন্নি, কি আনতে হবে? মাসের শেষ, দেখো এমন কিছু বলো না যাতে হাতে ছ্যাঁকা লাগে। এই এই শুরু হলো, সবে মাসের আজ 15 দিন গো। হ্যাঁ, গোপাল দাদা, ও গোপাল দাদা, কি গো ভোলা, সাত সকালে কি হয়েছে? হ্যাঁ, একটা খবর দিতে এলাম গো। ভেবেছিলাম কাল রাতেই দেব, কিন্তু অনেক রাত হয়ে গেছিল বলে কাল রাতে আর আসেনি। কি হয়েছে? কি খবর? কাল রাতে বিয়ে বাড়ি থেকে ফিরছি, ফেরার পথে দেখলাম সাহেবরা ঘাঁটি গেড়েছে ওই জঙ্গলের ওপারে। সাহেবরা আবার এসেছে? এবার আবার ওদের কি উদ্দেশ্য কি জানে? ঠিক আছে, বিষয়টা আজই মহারাজকে জানাবো। ভালো করেছো তুমি বলে। ব্যাস, আমার কাজ শেষ। এবার আমি গিয়ে দোকান খুলি। আসছি গোপাল দাদা, আসছি। ঠিক আছে, এসো। হ্যাঁ গো, বলি ভয়ের কিছু নেই তো? কি করে বলি বলো তো গিন্নি, ভয় নেই। ফিরিঙ্গিরা এসেছে, কিছু তো একটা ঘটবেই। ওরে বাবা, এই তাহলে থাকুক, আর যা মন চাই সেটাই নিয়ে এসো, বিপদ আর না বাড়ানোই ভালো গো। এই তো ঠিক বুঝেছ, ধন্যবাদ। মহারাজ, জঙ্গলের ওপারে ফিরিঙ্গি সাহেবরা ঘাঁটি গেড়েছে। রাত চলে, তার মানে গোপালের কাছেও খবর আছে। হ্যাঁ, বলো কি গোপাল, সাহেবরা আবার এসেছে? ও, এবার কি মতলবে কে জানে। হ্যাঁ, এই খবরটা আমিও পেয়েছি। তা পেয়েছো যখন তো বলনি কেন? গোপাল না বললে তো জানতেই পারতাম না। আরে আমি তো বলতেই যাচ্ছিলাম, তার আগেই তো ও বলে দিল। চুপ করো, যত সব ভুলভাল কথা। যত দিন যাচ্ছে তুমি না ভোঁতা হয়ে যাচ্ছ। আর ভাঁড় বলে যাকে ছোট করো সে কিন্তু তোমার থেকে অনেক বেশি চৌখস। আমার পুরো খবর চাই, ওদের আসার উদ্দেশ্য, বিধেয় সবকিছু কালকেই। ঠিক আছে মহারাজ, আজ রাতেই। তার আগে বাড়িতে গিয়ে একটু ইংরেজি পড়তে হবে। বাড়ি ফেরার পথে একটা ইংরেজি বই কিনে নিয়ে যাব। কাম শুরু করো, কাম শুরু করো, জলদি জলদি করবে, হাত ছাড়িয়ে করবে। নিশ্চয়ই সাহেব, আমাদের কাজে কোনো দোষ খুঁজে পাবেন না। কম কথা বলিবে, কাজ বেশি করিবে। এই চল রে ভাই, কাজ শুরু কর, কাজ শুরু কর। গিন্নি, ফিরতে রাত হবে। তুমি যাচ্ছটা কোথায়? নজরদারি করতে। প্রথমে করব সাহেবদের উপর নজরদারি, তারপর করব মন্ত্রী মশাইয়ের উপর নজরদারি। চলি।
তোমরা এখানে দাঁড়াও, আমি একটু দেখে আসি। ঠিক আছে মন্ত্রী মশাই। আসবো সাহেব? Who the hell are you? মি মন্ত্রী সাহেব। তুমি মন্ত্রী আছো? বলো বলো, কি করিতে আসিয়াছো বলো। ই, আজ্ঞে সাহেব, আপনারা এখানে কেন কাম করেছেন, মানে এসেছেন সেটা নো করতে, মানে জানতে এসেছি। আমরা এখানে বিজনেস খুলতে আসিয়াছি। বিজনেস? সেটা কি সাহেব? ব্যবসা করতে? ব্যবসা ট্যাবসা বোঝো তুমি? হ্যাঁ, ও ব্যবসা, বাবা বাবা বাবা, তা কিসের ব্যবসা? ফলের ব্যবসা, পাটের ব্যবসা, ওটা কিসের শব্দ, মানে সাউন্ড? ওটাও ব্যবসার সাথে কানেক্ট আছে, মানে যোগ আছে। তুমি আসিয়াছো ভালো হইয়াছে, তোমাকে আমাদের কাজে লাগিবে। তুমি তো মন্ত্রী, তোমার অনেক পাওয়ার। না সাহেব, আমার কিছু পাওয়ার নেই, চাওয়ার আছে। যদি কিং মানে রাজা হতাম। ও মাই গড, হরিবল। আমাকে কি ডু হবে সেটা বলে দিন, মানে কি করতে হবে? তোমাকে কি করিতে হবে সেটা আগে বলি। তুমি একটা কাজ ইমিডিয়েট করো, তুমি ইংরাজিটা বলিও না। ও মানে আমার বলা ইংরাজি সাহেবরা বুঝতে পারছে না। তার মানে সাহেবরা আমার থেকেও ইংরেজি কম জানে। এবার বাংলাতে বলবো। বলুন সাহেব, আমি আপনার কি কাজে লাগতে পারি? ওই তো মন্ত্রী মশাই এসেছেন দেখছি, কি কথা হচ্ছে সেটা তো শুনতে হবে। এখান থেকে তো ঠিক শোনা যাচ্ছে না, যাব কোথা দিয়ে? না, আরেকটু এগোলেই আমাকে ওরা দেখতে পাবে। তার চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মন্ত্রী মশাই কি করেন। এখানে রাখো। তুমি শুনিয়াছো আমরা কি চাই? হ্যাঁ, মানে একেবারে লাইক ওয়াটার, জলের মতো। আমি কাল থেকেই কাজ শুরু করে দেব, মানে স্টার্ট। ওফ, হরিবল, তুমি আবার ইংরাজি বলিতেছো। বাবারে, মন্ত্রী মশাই তো দেখছি ভয়ঙ্কর উত্তেজিত। কি শুরু করার কথা বলছেন কে জানে। না, কাল রাজসভাতে মন্ত্রী মশাইয়ের কাছে জানতে হবে। যাও মন্ত্রী, এবার তুমি আসো, মানে গো। যাব বাবা, খেতে দিল না। আমি রাজ্যের মন্ত্রী বলে কথা। যাকে বাড়ি গিয়ে গিন্নির হাতের খাবারই খাবো। তাহলে স্যার আমি এখন আসছি। গুড নাইট। তার মানে মন্ত্রী মশাইয়ের কথাবার্তা হয়ে গেছে। ওই তো ফিরছে। দেখি কাল মন্ত্রী মশাই কি বলেন। আজকের মতো নজরদারি শেষ। কি আর বলবো মহারাজ, সাহেবরা খুব ভালো, খুব আদর আপ্যায়ন করে বসালো, তারপর কত রকম খাবার আনলো। খেতে খেতেই তো কথা হলো আমাদের। সত্যি মন্ত্রী মশাই কি মিথ্যে না বলতে পারেন। দেখি আর কি কি বলেন। তা কি কি খেলেন মন্ত্রী মশাই? আমি কি এখানে খাবার গল্প করতে এসেছি গোপাল? দেখেছেন মহারাজ, কাজের সময় কিরকম সময় নষ্ট করছে, দেখেছেন? কিরে বাবা, গোপাল ওই রকম হাসছে কেন? কি হলো মন্ত্রী, বলো। আরে থেমে গেলে কেন? না মানে, হ্যাঁ মানে ইয়ে বলছি। হ্যাঁ বলুন, কাল কি ঘটলো? সাহেবরা আপনার সাথে কি কথা বললো? খেতে খেতে কি কথা হলো? না শুধু খাওয়াই হলো, তারপর বিরাট একটা ঢেকুর তুলে বাড়ি ফিরে এলেন? গোপালটা বড্ড জ্বালাচ্ছে। কি যে বলবো বুঝতে পারছি না, তালগোল পাকিয়ে যাচ্ছে সব। কি হলো মন্ত্রী? হ্যাঁ, তুমি এত হোঁচট খাচ্ছ কেন? তুমি কি বানিয়ে বানিয়ে বলছো নাকি? এই রে, মহারাজ ঠিক জায়গায় ঘা দিয়েছেন। না না বাবা, বানিয়ে বলবো কেন? ইংরেজ সাহেবরা এখানে ব্যবসা করতে এসেছে। কিসের ব্যবসা? ফল, পাট। নবাব বাহাদুর সাহেবদের এখানে ব্যবসা করার অনুমতি দিয়েছে। আরে বাবা, নবাব বাহাদুর দিয়েছেন সে তো ভালো, কিন্তু আমার কৃষ্ণনগরে ব্যবসা করতে হলে আমার সাথে কথা বলতে হবে। তুমি ওদের সাথে আমার মুখোমুখি বসার ব্যবস্থা করে দাও, আমি কথা বলবো। ঠিক আছে মহারাজ। এই রে, বিষয়টা তো পুরো গুলিয়ে গেল। সাহেবরা তো শুধু আমার সাথেই কথা বলতে চাইছে। মন্ত্রী মশাই তো দেখছি মাঝে মাঝেই ভাব জগতে চলে যাচ্ছেন। ভাব জগৎ থেকে ফিরুন মন্ত্রী মশাই। গোপাল, তুমি কি বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিকই বুঝেছেন, সাহেবদের কি কাজ করবে সেটা তো বললো না। ঠিক আছে, আজ ছেড়ে দিলাম, কাল তেড়ে ধরবো। এই, তোমাদের কথাবার্তা থামাও তো। শোনো মন্ত্রী, আমি ওদের সাথে দেখা করব, ওদের বলো এখানে আসতে। ঠিক আছে, আমি আজ ওদের কাছে গিয়ে বলবো। হ্যাঁ,
সবার কাজ এখানেই শেষ হলো। গোপাল, ব্যাপারটা কি বলতো? কিছু একটা গোলমাল আছে বলে মনে হচ্ছে। আছে তো, বিস্তর গোলমাল আছে। মন্ত্রীমশাই জানেন না যে কাল রাতে আমিও সাহেবদের ঘাঁটি দর্শন করতে গিয়েছিলাম, কিন্তু আমি কিছু শুনতে পাইনি, শুধু একটা কথা ছাড়া। মন্ত্রীমশাই উত্তেজিত হয়ে চিৎকার করে বললেন, হ্যাঁ একেবারে লাইক ওয়াটার, জলের মতো। আমি কাল থেকেই কাজ শুরু করে দেব, মানে স্টার্ট। কি শুরু করার কথা বলছে মন্ত্রীমশাই? আরে সেটাই তো জানতে হবে। আমি আজ রাতে একাই যাব। আমরা সবাই তোমার সাফল্য কামনা করি। আজ থেকে আমাদের কাজ শুরু করতে হবে, সময় বেশি নেই। আপনার সাথে কি কথা হলো মন্ত্রী মশাই? সাহেবরা এখানে শুধু ব্যবসা করতে আসেনি, রাজত্ব করতে এসেছে, বুঝলি? এখন বিশেষ কিছু বলবো না। আজ রাতে বড় বটগাছের নিচে থাকবি, সেখানে আমরা মিলিত হব, কেমন? বুঝেছি, তারপর একসাথে যাব। সাবধান, এখন যাই, রাতে দেখা হবে। আরে মন্ত্রীমশাই না, বুঝেছি। এই পথ দিয়ে যখন ফিরছেন তখন বটা ঘটার বাড়িতেই গিয়েছিলেন। লুকিয়ে পড়ি, আমাকে দেখে ফেললে খেলাটার জমবে না। বাবা, খুব তাড়াতাড়ি হাঁটছেন, খুব ব্যস্ত। মন্ত্রীমশাই, একটা কথা সব সময় মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে। না, এবার আমাকেও একটু পা চালিয়ে যেতে হবে, নৈশ অভিযান আছে না। কি গো, রোজ রাতে কি শুরু করেছো? কিনি, মহারাজ খুব চাপে আছেন। মহারাজ চাপে থাকলে আমাদেরও চাপ। ওই সাহেবগুলোর ঘাড় ধরে বের করে দাও, দিলেই তো সব চাপ মুক্ত হয়ে যাবে গো। ওটাই তো করতে যাচ্ছি গিন্নি, আজ কিছু একটা হবেই। দরজা দাও, আমি বেরোচ্ছি। এখানেও দেরি, আবার এখানে কতক্ষণ দাঁড়াতে হয় কি জানে। পারা যায় না, এদের নিয়ে কিচ্ছু করা যাবে না, কিচ্ছু না। যা ভেবেছি, মন্ত্রীমশাই তার সাগরেদদের জন্য অপেক্ষা করছে। আমি এখানে লুকিয়ে পড়ি, এখান থেকে দেখব ওরা কখন আসে। তাড়াতাড়ি পাতলা, তুই চলছিস একদম গদাই লস্করি চালে। তুই বুঝছিস না, এটাই হলো সঠিক মন্ত্রীর মতো চলা। গটা কথা কম, হাঁটা বেশি। ওই দেখ, আমাদের ভাবি রাজামশাই দাঁড়িয়ে। ভাবি রাজামশাই কতক্ষণ দাঁড়িয়ে আছেন। রসিকতা হচ্ছে, বোকার মতো না কথা বলে চল। ওরে বাবা, এ তো ভয়ঙ্কর ব্যাপার। মন্ত্রীমশাই রাজা হতে চান, আচ্ছা একটু সবুর করো বাবারা, চলো আজ রাতেই সব নাটকের শেষ করে দিচ্ছি। কোথায় যাবেন মন্ত্রীমশাই? এই গোপাল বড় কঠিন ঠাঁই। ঠিক করে লইয়া যাও। সুরঙ্গের মধ্যে ঠিক করিয়া রেখো। কোনো চিন্তা করবেন না সাহেব, আমাদের কাজ একদম নিখুঁত। এইবার ঠিক হয়েছে, এখান থেকে বেশ দেখাও যাচ্ছে, কথাটাও শোনা যাবে। আমি কি কাম করতে পারি? ইয়েস, তুমি তো কাম করিবার জন্যই আসিয়াছ। তোমার সাথে ইহারা কারা? ইহারাও কি কাম করিবে? আহ, এই কাম সেই কাম নয় সাহেব, এই কাম হলো গিয়ে আশা। তুমি আবার ইংরেজি বলিতেছ। ভুল হয়ে গেছে সাহেব। ইহারা কারা? ইহারা বিশ্বাসী তো। হ্যাঁ সাহেব, খুব বিশ্বাসী। পারিশ্রমিক পেলে বিশ্বাসের কোনো অমর্যাদা হবে না। কাজটা কি করতে হবে সেটা শুধু বলুন, তারপরে দেখবেন কাজ একদম মাখনের মতো হয়ে যাবে। শোনো, আমাদের এখন অনেক কাজ। এখানে আমরা শুধু ব্যবসা করিতে আসি নাই, আমরা শাসন করিতে আসিয়াছি। আমরা রাজা কৃষ্ণচন্দ্রকে রাজ্য হইতে উৎখাত করিব। কাল তো আমি তোমাকে বলিলাম নাকি? শুধু যে কথাটা বলি নাই সেটা এখন বলছি। ওরে বাবা, বলে কি আমাদের মহারাজকে উৎখাত করবে? করাচ্ছি।
আমিও তাই চাই সাহেব। আপনারা যা যা করবেন বলে ঠিক করেছেন, আমিও ঠিক তাই করব বলে ঠিক করেছিলাম। তখন তো আর আপনাদের পাইনি, এখন তো আমাদের খুব আনন্দ। আনন্দ করে নিন মন্ত্রী মশাই, এক রাত বই তো নয়। গোপাল জানে কখন কাকে ধরতে হয়। চলো এবার তোমাকে আমাদের আসল ব্যবসাটা দেখাবো। চলুন সাহেব চলুন। কি দেখাবে সেটা তো দেখতেই হচ্ছে। চাই ওদের পিছু পিছু। তোমাদের রাজার প্রাসাদ হইতে এইরকম গোল্ড, সিলভার, ডায়মন্ড চুরি করে নিয়ে আসো, কমিশন পাবে। কি মিশন? কমিশন মানে হলো ভাগ 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 পাবে, ভাগ পাবে। আর এই সুড়ঙ্গটা এমন ভাবে কাটবো যাতে তোমাদের রাজবাড়ির মধ্যে গিয়ে ঢুকবে। আমরা আক্রমণ করিব এবং দখল করিব। একটাই ভিক্ষা আছে সাহেব, মহারাজকে বন্দি করে আমাকে যদি রাজা করেন। দাঁড়াও, তোমাদের আজকেই বধ হচ্ছে। আমার যা দেখার তা দেখা হয়ে গেছে, যা শোনার শোনা হয়ে গেছে। আর সময় নষ্ট করা চলবে না, আমার কাজ এবার শুরু হবে। আমার এক্ষুনি বিজ্ঞানী আর সেনাপতিকে লাগবে। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, আরে দরজা খোলো। গোপাল নাকি? দাঁড়াও, যাচ্ছে। কি হলো এত রাত্রে? কি ব্যাপার? অনেক বড় ঘটনা ঘটেছে বিজ্ঞানী। তোমার কাছে ওই ঘুম পাড়ানো ধূপগুলো আছে না? আছে। নিয়ে চলো নিয়ে চলো, যাবার আগে সেনাপতিকেও নিতে হবে, হাতে সময় বেশি নেই। চলো চলো চলো। আমরা কোথায় যাব? সেনাপতিকে নিয়ে সোজা ইংরেজদের ঘাঁটিতে যাব। কিছু কি ঘটেছে? অনেক কিছু ঘটেছে বিজ্ঞানী। চলো চলো চলো, যেতে যেতে সব বলবো, চলো। তাহলে সব কিছু বুঝিয়ে নিয়ে আসো। আমরা কাল সকাল থেকে আমাদের কাজ শুরু করে দেব। শুনলেন সেনাপতি, মন্ত্রী মশাই কাল সকাল থেকে কাজ শুরু করে দেবে বলছে। কাল সকালে নাটক হবে, নাটকের পর মন্ত্রী ধরা দেবেন। বিজ্ঞানী, ঘুম পাড়ানি ধূপগুলো বার করো, তাঁবুর চারপাশে জ্বালিয়ে দাও। পরবর্তী কাজ ওরা ঘুমিয়ে পড়লে। আজ শুয়ে শুয়ে স্লিপ করব আর ড্রিম দেখব। কিং হচ্ছে, বুঝলে? কি সব বলছো? আমাকে একটু বুঝিয়ে দাও না গো। সারাদিন কি করো? বইটা তো রেখে যাই, পাতাগুলো একটু উল্টে পাল্টে দেখো। ইংরেজিটা তো শিখতে হবে, নইলে কুইন হবে কি করে? কুইন? সেটা কি গো? রানী, বুঝলে? রানী। আর কিছুদিন পর আমি কিং, তুমি কুইন। আমি রানী। এই তুমি সত্যি সত্যি বলছো? এই এই এই, তিন সত্যি করো, তিন সত্যি। সত্যি সত্যি সত্যি। ব্যাস, আমাদের কাজ শেষ। বিজ্ঞানীর ধূপগুলো খুব কাজ দিয়েছে, আর আমাদের সুড়ঙ্গ খোঁড়াটাও ভালো হয়েছে। এখন বোঝা যাবে না কোন সুড়ঙ্গে সোনাদানা আছে। আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন, এইটা হলো সাহেবদের করা সুড়ঙ্গ, আর এইটা হলো আমাদের করা সুড়ঙ্গ। তাহলে এবার যাওয়া যাক, কাল সকালে নাটক দেখবো। আমি মহারাজের কাছে গিয়ে সব জানাবো। সকালবেলা সবাইকে এখানে নিয়ে আসতে হবে তো, তবেই তো জমবে মজা। সাত সকালে কি শুরু করেছো গোপাল? ঠিক মতো ঘুমোতে দিলে না। আমরা কোথায় যাচ্ছি? সত্যি স্লিপ করতে করতে ড্রিম সি করছিলাম। মন্ত্রী, তোমার গিন্নি এ কি ভাষায় কথা বলছে? মহারাজ, এই ভাষাটার নাম বাংরেজি। মূলত বাংলা ভাষা, তার সাথে অল্প ইংরেজি বলতে হবে। আমরা কোথায় যাচ্ছি? সেটা গেলেই বুঝতে পারবো। কি বলো গোপাল? আগে মহারাজ, আর সেনাপতি কোথায়? ও তো এলো না। সেনাপতি মশাই দুটো পুঁটি মাছ ধরতে গেছেন মহারাজ। দুটো পুঁটিকে ওই ভাজতে হবে। কি যে হচ্ছে, কোথায় যে যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। মন্ত্রী মশাই, এই রাস্তাটা চেনা চেনা লাগছে না? সর্বনাশ, এ তো সাহেবদের ঘাঁটিতে যাবার রাস্তা। তার মানে সাহেব, এখানে অনেকগুলো গর্ত। কে করিল? কখন করিল? আমরা তো কোনো সাউন্ড শুনিতে পারিলাম না। শুনবেন কি করে সাহেব? আপনারা তো ঘুমিয়েছিলেন। আমাদের বিজ্ঞানী একটা দারুণ ঘুম পাড়ানি ধূপ আবিষ্কার করেছে, বুঝলেন? ধূপ জ্বালিয়ে আপনাদের ঘুম পাড়িয়ে সুড়ঙ্গ কেটে নিলাম ছপাস ছপাস করে। তুমি কে? নমস্কার সাহেব, আমি গোপাল ভাঁড়।
আর ইনি আমাদের মন্ত্রী। এই নাও গোপাল, দুটো পুঁটি, সরল পুঁটি। সেনাপতি, তোমার এদের দুজনকে সরল মনে হলো? এরা তো জটিল পুঁটি। সরল পুঁটি তো পুকুরে থাকে। তোমাকে কি করি বলো তো? ক্ষমা ক্ষমা। তোমাকে ক্ষমা? সেনাপতি, ওকে পিছমোড়া করে বেঁধে সাহেবদের হাতে তুলে দাও। সাহেব, তোমাদের 1 ঘন্টা সময় দিলাম। তল্পি তল্পা বেঁধে যেখান থেকে এসেছিলে সেখানেই চলে যাও, আর সাথে এই মন্ত্রীকেও নিয়ে যাও। আর গোপাল, তুমি আমার বুকে এসো। এই বিশ্বাসঘাতককে আমরা চাই না, ইওর হাইনেস। আমরা 1 ঘন্টার মধ্যে এখান থেকে চলে যাইব। সব সোনাদানা রেখে যাবে, খালি হাতে যাবে। সেনাপতি, এখানে যা কিছু আছে সব আমার কোষাগারে যাবে। এই সব ধনসম্পদ আমার প্রজাদের জন্য। উনি হবেন কিং আর দেখতে ঠিক গঙ্গা ফড়িং। আমাকে ফেলে যেও না। সাহেব, এটা আমাদের দেশ। এই দেশে হুল ফোটানো সহজ নয়।